আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে দেখাবো আপনার যদি মোবাইলটি হ্যাং করে থাকে বা ভাইরাসে প্রবেশ করে থাকে তাহলে আপনারা কিভাবে সেই ভাইরাসটিকে থেকে সরিয়ে নিবেন এবং আপনাদের মোবাইলটিকে ভাইরাস মুক্ত করে নিবেন খুবই সহজে। কারণ ভাইরাস আক্রান্ত হলে দেখতে পারবেন আমাদের মোবাইলটি কিন্তু কি হয়ে যায়? মোবাইলটি কিন্তু হ্যাং করে। এটি কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে হতে পারে। আপনারা আজকের মাধ্যমে শিখে নিতে পারবেন কিভাবে ভাইরাসটিকে আপনারা মুছে নিতে পারবেন বা ক্লিয়ার করতে পারবেন খুবই সহজে মোবাইলটিকে আগের মতো করে নিতে পারবেন। তো কিভাবে করবেন A to Z দেখিয়ে দেবো, কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে করতে হবে দেখিয়ে দিই। আপনাদের মোবাইলের ভিতরে যে ভাইরাসটি রয়েছে সেটিকে আপনারা ক্লিয়ার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারটি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু ব্রাউজিং করি, তখন কিন্তু আমাদের যেখানে ওয়েবসাইটের ভিতরে চলে যাই সেখান থেকে কিন্তু আমাদের মোবাইলটি কিন্তু ভাইরাসে আক্রান্ত হতে পারে বা প্রবেশ করতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে ফেলার জন্য আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন যে রয়েছে অপশনটি রয়েছে সেটা খুঁজে নিতে হবে। আমার এখানে সিস্টেম ম্যানেজমেন্ট এখানে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই জন্য এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চলে আসছি। চলে আসার পর এখানে দেখতে পারবেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাদের যতগুলো অ্যাপ রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে ক্লিয়ার ডাটা দিতে হবে। এর ফলে এর দিকে আপনাদের কি হবে, যত ফাইল আপনি ইনস্টল করেছিলেন বা আপনারা ডাউনলোড করেছিলেন সেখান থেকে যদি ভাইরাস আক্রান্ত হয় সেখান থেকে কিন্তু আপনাদের এই ভাইরাসটিকে মেরে ফেলবে বা ভাইরাসটি দূর হয়ে যাবে মোবাইল থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটি ছিল প্রথম সেটিংস। তো দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটি অপশন পাবেন ইনস্টল স্টোরেজ। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারবেন একটি অপশন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড নামে একটি অপশন। তো আপনি এই অ্যান্ড্রয়েড নামে অপশনে ক্লিক করে ধরে রাখবেন এবং এটাকে আপনি কি করবেন আনইনস্টল এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখানে দেখতে পারবেন আমার এখানে কিন্তু সময় নিচ্ছে। এখানে যতগুলো জাঙ্ক ফাইল আছে এবং ভাইরাসে আক্রান্ত বা প্রবেশ করার যত ফাইল রয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অল ডিলিট হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা দ্বিতীয় সেটিংসটি করে নিতে পারেন। তৃতীয় সেটিংসটি হলো আপনার যদি এর ফলেও যদি কোনো লাভ না হয় আপনারা কি করতে পারেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর আপনারা এখানে খুঁজে নেবেন রিসেট অ্যান্ড ব্যাকআপ নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে রিসেট নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে মোবাইলটি রয়েছে সেটাকে আপনি কী করবেন রেস্টার্ট মারবেন। রেস্টার্ট মারার পরেই কিন্তু আপনাদের মোবাইলটি আগের মতো হয়ে যাবে, আর কোনো হ্যাং দিবে না বা ভাইরাস আক্রান্ত হলে যেগুলো ক্ষতি দেখা দিত সেটি কিন্তু আর হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।